আজকে আমি মজার একটা খাবার বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমি কোথায় যাচ্ছি বটি নিয়ে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমাদের এখানে শুধু বাঁশ গাছ, চারপাশে শুধু বাঁশ। দেখেন চারপাশ শুধু বাঁশ, অনেক ভালোই লাগে, নিরিবিলি জায়গা। দেখেন গাছপালা, পাখির ডাক অনেক। দেখুন কত সুন্দর পরিবেশ। ওখানে ছাগলগুলা ঘাস খাচ্ছে। আজকে আমি কচু শাক রান্না করব। দেখেন এখান থেকে আমি কচু নিব কয়েকটা। কচু শাক কিন্তু অনেক মজা খাইতে। পরে আমি এখান থেকে কয়েকটা লাউ পাতা নিয়েছি ভর্তা করার জন্য। লাউ পাতার ভর্তা কিন্তু অনেক মজা খাইতে। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই টেস্ট করে দেখবেন। আমি আজকে প্রথম বানাবো। আমার মা একদিন বানাইছিল, অনেক মজা হয়েছিল। দেখেন আরেকটা জিনিস, এটা কিসের জন্য দিয়ে রাখে আমি তো বুঝি না। অবশ্যই আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই তো দেখেন আমি এই কটা তুলে নিয়েছি। এই কয়টা দিয়ে আমি এখন রান্না করব। এই তো দেখেন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ছিলে রেখেছি, এগুলা কেটে রান্না করব। পরে এখন আমি এগুলা ধুয়ে সিদ্ধ করব। পরে আমি এই কচু শাকটা কেটে নিয়েছি, একদম টাটকা কচু শাকগুলো। এই তো দেখেন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও সিদ্ধ করব। এই তো দেখেন এই পানিগুলো শুকাতে হবে। এই পাশে সিদ্ধ হতে হতে ওই পাশে আমি কচু শাকগুলা চড়িয়ে দিব, পেঁয়াজগুলা ভালোভাবে ভেজে নিব। এই তো দেখেন আর একটু পানি শুকাতে হবে। পরে আমি এই চাপা দিয়ে কচু শাক রান্না করব। কয়েকটা নিয়েছি চাপা। এই তো এইগুলো আমি ধুয়ে নিয়েছি। এই তো দেখেন চাপাগুলো দিয়ে দিয়েছি। এই চাপাগুলো অনেক মজা, অনেক গ্যারান হয়েছিল। এই তো দেখেন আমি কচু শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কতক্ষণ ভাপ দিয়ে নিব। এই তো দেখেন ভাপ দেওয়ার পর এই তো এরকম হয়েছে, আরও ভাজতে হবে, সময় লাগবে। কচু শাকগুলা ভাজতে অনেক সময় লাগে। পরে এই তো দেখেন এরকম হয়েছে ভাজতে ভাজতে। এরকম না হলে কিন্তু কচু শাক মজা লাগে না। এভাবে টেস্ট করে দেখবেন। দেখেন আমি ভাত নিয়ে বসে পড়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।